হাই এভরিওয়ান, আজকের এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি যে সিরিয়াসলি এই রাজ্যে মেয়েরা বা মেয়েদের স্বাধীন জীবন আছে বা মেয়েরা সত্যি হেল্প পায়। আজ বিগত এক সপ্তাহ ধরে আমাকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। এখন মার্কেটের কাজের অবস্থা খুবই খারাপ এবং সত্যি সরকারের কাছে এখন কাজের ভ্যাকেন্সি নেই, বিকজ এত ছেলে মেয়ে আরও নানান সমস্যা। আমি একজন স্টুডেন্ট, পড়াশোনা করি এবং নিজের হাত খরচা নিজেই চালাই। নিজের পড়াশোনা করার জন্য টাকা লাগে। অনেক চেষ্টা করার পর ভাবলাম পাটুলিতে আশা করি সবাই চেনো, পাটুলিতে একটা দোকান করা যাক। সেই মতামত অনুযায়ী ফার্স্ট দুদিন আমি দেখলাম আশেপাশের কোথায় কি বসা যায় না বসা যায়, তেমন যেমন ভাবা তেমন কাজ। দেখো, এটা আমার ফার্স্ট দিন এবং খুব খুশি হয়েছিলাম যে হ্যাঁ ঠিক আছে, রোড সাইড তো কী হয়েছে, অন্তত চুরি ডাকাতি তো করছি না। আর এখন যা চাকরির যা অভাব, সেই পরিমাণে অনেকটাই মানে বেটার। কিন্তু ওই যে বলে না, কেউ কারোর ভালো দেখতে পারে না। এই যে পাশের দোকানটা দেখছো, আমি এনাকে জিজ্ঞাসা করলাম যে আমি আপনার দোকানের পাশে বসতে পারি? তো উনি বললো হ্যাঁ বসো। রীতিমতন আধা ঘন্টা বাদে উনি বললো আর বসা যাবে না আমাদের এখানে, তোমরা অপোজিট সাইডে বসো। ঠিক আছে, আমি মানছি তোমরা রেন্ট নিয়ে সব ভাড়া নিয়ে তোমরা করছো, আমি সব মানছি। তা বলে যাদের কাছে টাকা নেই তাদের কি সত্যি কোনো ভ্যালিউ নেই? তোমরাই বলো। তাও ঠিক আছে, ওখানে বসলাম। বসার পরে আমাকে অপোজিট সাইডে পাঠিয়ে দিল, কর্নার সাইডে। আমি বসলাম, সেলিংও ভালো হলো এবং খুব হ্যাপি ছিলাম যে ঠিক আছে, মোটামুটি সেলিং হলো। ঠিক আছে, পরের দিন আবার স্টলের জন্য রওনা দিলাম। খুব খুশি ছিলাম যে ঠিক আছে, চলো নিজের একটা ছোট স্টার্ট আপ করতে পারলাম। অ্যাটলিস্ট চাকরি নেই তো কী হয়েছে, অ্যাটলিস্ট করতে তো পারলাম। দিয়ে আমি গেলাম আমার বাড়ি থেকে কিছুটা দূরে পাটুলি। ম্যাক্সিমাম 150 টাকা করে ভাড়া নেয়, টোটো ভাড়া। একা মেয়ে এতগুলো পসিবল না। এবং যাওয়ার পরে আমি এখানে বসতে যাব, সেই মধ্যে এই যে পুলিশ আঙ্কেলটা দেখছেন ওখানে দাঁড়িয়ে আছে, রীতিমতন উনি হ্যারাসমেন্ট করছে যে তোমাকে বসা যাবে না, তুমি থানা থেকে পারমিশন আনো। আমি স্যারটাকে অনেক রিকোয়েস্ট করলাম, এই যে ওই স্যারটা দেখছেন, ওই স্যারটা, আমি অনেক রিকোয়েস্ট করলাম যে স্যার আজকে দিনটা আমি প্লিজ বসি, আমি কালকেরে গিয়ে পারমিশন নিয়ে আসবো। সত্যি বলতে আমি যেদিন স্টল লাগানোর আগে আমি সত্যি পারমিশন নেওয়ার জন্য আশেপাশে পার্টি অফিসে সব জায়গায় গিয়েছি। সবাই বলল যে পাবলিকের না প্রবলেম হলে তুমি বসতে পারো। সেই অনুযায়ী আমি বসেছিলাম। যাই হোক, সেকেন্ড দিন যখন আমি বসতে গেলাম, উনি বললেন যে না, এইভাবে বসা যাবে না, তোমাকে পারমিশন নিয়ে আসতে হবে। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে পারমিশন নিয়ে আসবো। সেই দিনের আমার পুরো সমস্ত জিনিসপত্র ওয়েস্ট, বিকজ আমি চকলেট বাউল ইউজ করছি, তো তার ভিতরে ব্রাউনি থাকে, ব্রাউনি তো থাকে না না, তো সেই কারণে সমস্ত জিনিস নষ্ট। থার্ড দিন আমি রীতিমতন সেই কথা অনুযায়ী আমি থানায় গেলাম পারমিশন নেওয়ার জন্য। তো পাটুলিতে আমি থানায় গেলাম, যাওয়ার পরেই যাচ্ছি, যেতে 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 ভিতরে গেলাম। যাওয়ার পরে একটা দিদিভাই ছিলেন, উনি বললেন যে হ্যাঁ তুমি এখন বসো, এই বিষয়টার জন্য তো সার্জেন স্যারের সাথে কথা বলতে হয়, তুমি সার্জেন স্যারের সাথে কথা বললে দেখো। তো সার্জেন স্যার ওই সময় ছিলেন না। আমি বসে থাকলাম অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। দেন করতে 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 ম্যাক্সিমাম আধা ঘন্টা বাদে স্যার এলেন। তো একটা কথা বলো, পাটুলিতে বড় বড় দোকান ছাড়াও কর্নার সাইডে প্রচুর দোকান আছে। কেউ ভুট্টা বিক্রি করছেন ভ্যানে করে, কেউ আইসক্রিম বিক্রি করছেন। আমি এই সব প্রমাণ দেবো এবং এভিডেন্স আমি ভিডিও করে এনেছি, আমি লাস্টে জয়েন করে দেবো। কেউ আইসক্রিম বিক্রি করছে, কেউ টেবিল নিয়ে পুদিনা যে জল হয় সেই জল বিক্রি করছেন, কেউ বা ফ্রুট কেটে বিক্রি করছেন। আমি ভাবলাম এখানে যদি টেবিল লাগিয়ে সবাই সেল করছে, তাহলে আমি কেন করতে পারি না? এবং আশেপাশে আমি অনেক জিজ্ঞাসা করেছিলাম, তো
সবাই বললো যে হ্যাঁ বসতে পারো, সেই হিসেবে বসলাম। তো যাই হোক, এই দেখো সার্জেন স্যারের জন্য অপেক্ষা করতে করতে স্যার এলেন। আমি স্যারকে অনেক রিকোয়েস্ট করলাম যে স্যার আমার খুব প্রবলেম, তো এরকম হচ্ছে, নিজে পড়াশোনা করি, তো বাড়ির ফ্যামিলির কন্ডিশন সেভাবে না, আপনি যদি একটু হেল্প করেন অনেক উপকৃত হয়। কারণ ওখানে তো বড় দোকান ছাড়াও তো আশেপাশে অনেক মানে ভ্যানে নিয়ে হোক, টেবিল লাগিয়ে হোক করছে, তো কোথায় যাব আমরা বলুন একটুখানি। আমি মানছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক রুলস পাস করেছেন, কিন্তু তার মধ্যেও তো অনেকে বসে করছেন। এবার আমার কাছে কথা হচ্ছে, যারা রেন্ট নিয়ে বড় শপ ভাড়া নিয়ে তারা শপ খুলেছেন, মানলাম সেটা, কিন্তু আশেপাশে যারা কেউ ভ্যানে ভুট্টা বিক্রি করছে, কেউ টেবিল নিয়ে কিছু না কিছু বিক্রি করছে, তাহলে তাদেরকে যদি রাখা যায়, তাহলে আমাকে কেন না? আমি একটা মেয়ে বলে না, আমি কোনো পার্টি পলিটিক্সে নেই বলে না, তো মানে কোনো পার্টি পলিটিক্সের ভিতরে জড়িত নেই বলে না, আমি একটা মেয়ে বলে, কোনটা? সবসময় কি মেয়েরাই সব জায়গায় পড়ে মার খাবে? চাই খারাপ দিকে হোক, পড়াশোনায়, মানে এভরিথিং এ টু জেড মেয়েরাই কেন সবসময় টার্গেট হয়? একটা মেয়ে হয়ে যদি আমি নিজে আজ পড়াশোনা করছি, প্লাস পড়াশোনা করেও নিজের কাছে কিছু না কিছু ডিগ্রি থাকা সত্ত্বেও কোনো জায়গায় ভালো জব নেই, সেখানে নিজে একটা ছোট্ট স্টার্ট আপ করলাম, সেখানেও পড়ে না শুনতে হচ্ছে, তাহলে আমরা যাব কোথায়? শুধু কি একটা মেয়ের মাস গেলে 1,500 কিংবা 3,000 টাকা হলে কি মানুষের সমস্ত কিছু চলে যায়? সত্যি কি একটা মেয়ের 3,000 টাকা হোক কিংবা 1,500 টাকার ভিতরে পড়াশোনা হয়? সত্যি কি তার হাত খরচ হয়? আমি বলছি না আমাদের মানে আমি কোনো পার্টি পলিটিক্সের মধ্যে নেই, আর পার্টি পলিটিক্স নিয়েও আমি কোনো কথা বলছি না, কিন্তু আমি এইটা বলছি, যখন আর 5জন দোকান রেন্ট ছাড়াও যদি বসতে পারেন, তাহলে আমি কেন বসতে পারবো না? সার্জেন স্যার রীতিমতন আমাকে একটাই কথা বললেন, আমি ওই স্যারের সাথে কথা বললাম, স্যার একটাই কথা বললেন যে না, আমি হ্যাঁও বলতে পারবো না, নাও বলতে পারবো না, তুমি বসলে তুমি তোমার রিক্সে বসতে হবে, যদি ওখানকার দোকানদার কোনো অবজেকশন করেন, তাহলে আমাদেরকে গিয়ে তুলে দিতে হবে। এবার আমি একটা কথা বলি, আশেপাশে তোমরা হয়তো ভাবছো যে আশেপাশে যে কটা দোকান আছে, মানে টেবিল লাগিয়ে যারা স্টল করেছে, তাদেরকে তাহলে কি তুলছে না কেন? এবার আমি একটা কথা বলি, তাদের মধ্যে কেউ বা বিজেপির সেক্রেটারিকে চেনেন, কেউ বা মানে বিজেপির কোনো না কোনো মানুষকে ধরে করছেন, ঠিক আছে, আমি তার জন্য রীতিমতন ওখানকার যে বিধায়ক কিংবা বিজেপির কোনো একটি পদে আছেন একটি দাদা, তো ওনার যেদিনকে আমাকে সেকেন্ড দিন যেদিন আমাকে বসতে দেওয়া হলো না, ট্রাফিক পুলিশরা না বললেন, সেই দিন আমি রীতিমতন ওনার কাছে গেলাম, গিয়ে অনেক রিকোয়েস্ট করলাম। উনি বাড়িতে ছিলেন না, আমি ওনার ফোন নাম্বার নিলাম, নিয়ে ওনাকে ফোন করলাম, ওনাকে বললাম, রিকোয়েস্ট করলাম যে স্যার এরকম একটু এই ব্যাপার এই হয়েছে, তো আপনি একটু প্লিজ আমাকে হেল্প করবেন। উনি লিটারেলি বলে দিলেন কাল। আমি বললাম ঠিক আছে, পরের দিন ফোন করছি। উনি ফোন তুলে বললেন আমি তো আজ যাইনি, আজ আমাদের ছুটি, কাল। আমি আবার তার পরের দিন ফোন করলাম, উনি বললেন যে আজ না, আমি এখনও যাইনি, আমি রাত্রি 10টা-11টার সময় থানায় যাব, আমি থানায় কথা বলে দেখছি, যদি হয়তো ঠিক আছে, কাল। আবার কালকের ফোন করলাম, লিটারেলি আমার কাছে ফোনের কল লিস্টও আছে। যাই হোক, আমি নাম নিচ্ছি না, কিন্তু আমি লিটারেলি তার পরের দিনও কল করলাম, তার পরের দিনও তিনি বললেন কাল। তারপর থেকে আমি আর কল করিনি, উনিও আমাকে কোনো রেসপন্স করেনি। এবার আমরা মেয়ে, আমাদের না কোনো সাপোর্ট, কোনো কিছুই না। একটি মেয়ে, সে রাত্রিবেলা বেরোলে প্রবলেম, সে নিজে যদি একটা ছোট্ট মতন একটা মানে এই দেখুন না, যে আমার নিজেরটাই একটা সামান্য একটা টেবিল নিয়ে আর 5জন সবাই বিক্রি করছে, আমি সবার কাছে জিজ্ঞাসা করছি, কেউ কোনো না কোনো সোর্সে বসে আছে। আজ আমার কাছে সোর্স নেই বলে কেউ বসতে দেবে না কেন? সবসময় কি মেয়েরাই টার্গেট হয় সব কিছুতে?
এই যে আমাদের এক্স মুখ্যমন্ত্রী, আমাদের মমতা দিদি, যাই হোক, তারপরে শুভেন্দুদা, যাই হোক, তো 1500 কিংবা 3000, সত্যি কি একটা মানুষের 1500 কিংবা 3000-এ খরচ চলে? নিশ্চয়ই না। তাহলে করবোটা কি? চুরি করব, ডাকাতি করব? মানে এছাড়া তোর কোনো উপায় দেখছি না। মানে মানে বসেই আছে, আমি থানাতে লিটারেলি বসেই আছি, কোনো রেসপন্স নেই, কোনো রেসপন্স নেই। একটাই কথা ওনার, আমরা জানি না, যদি দোকানদার অবজেকশন করে তাহলে তুলে দেবো। তাহলে বাকি মানুষ করবেটা কি করবে? লিটারেলি আমি বসে বসে এতটাই হ্যারেস হচ্ছি। তারপর থানা থেকে আমি এই দিন মানে কন্টিনিউয়াস বসে থাকতে থাকতে স্যারটার সাথে কথা বললাম, বলার পরে আমি ওখান থেকে চলে যাওয়ার মতন করলাম। মানে কোনো কিছুর একটা না। তো যাই হোক, তারপরের দিনও আমি এই দিন মানে এই যে বসে আছি, বসে থাকার, তারপরে স্যার বললেন যে হবে না। হওয়ার পরে আমি আবার বাড়ি চলে এলাম, স্যারটির নাম্বার নিলাম। আমি 2-3 দিন স্যারকে ফোন করলাম, স্যারেরও কোনো রেসপন্স নেই। ফের আবার 3 দিন বাদে আবার আমি থানায় গেলাম বলতে বা লিখিত দিতে। এই যে যাচ্ছে, এটা হচ্ছে তার পরের দিন, মানে তার পরের দিন না, সরি, 3 দিন মাথায়, মানে সেকেন্ডবার আমার থানায় যাওয়া। আমি গেলাম, স্যারের সাথে কথা বললাম, কোনো রেসপন্স নেই, কোনো কিছু জানায়নি। একটাই কথা যে তোমার ইচ্ছে হলে তুমি বসতে পারো, না ইচ্ছে হলে না বসতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই, কোনো কিছু আমরা পারমিশন দিতে পারবো না, এইসব পারমিশন থানায় দেয় না। তাহলে এবার একটা কথা বলি, যদি থানায় পারমিশন না দেয় তাহলে পারমিশনটা দেয় কোথায়? আমি তো বলছি না আনলিগালিভাবে আমি কোনো দাদাগিরি করে বসবো বা কিছু, আমি কিচ্ছু বলছি না। যেখানে পারমিশন নিতে হয়, যার কাছে গিয়ে রিকোয়েস্ট করতে হয় আমি করব, কিন্তু কোথাও তো একটা সুযোগ দেওয়া উচিত। তোমরা নিজেরাই দেখো, ওই যে কাকিমা একটা ভ্যান নিয়ে ভুট্টার দোকান দিয়েছে, ওই পারে একজন গাড়ির পিছনে ডিগ্গিতে মেবি কাস্টার্ড সেল করছে। আচ্ছা, এখানে কুলফিওয়ালা, ওখানে আইসক্রিমওয়ালা, ওই যে দাদাটা বসে আছে পুদিনা জল নিয়ে সেল করছে, সেম একটা টেবিল নিয়েই আমিও বসেছিলাম। তাহলে এরা সবাই সোর্সের মাধ্যমে বসতে পারে, শুধুমাত্র আমার সোর্স নেই বলেই আমি বসতে পারি না? এটা কেন? আমরা মেয়েরাই সব কিছুর সম্মুখীন কেন হই? তোমরা ভিডিওটা এতটাই শেয়ার করো যেন অন্তত আমি একটি স্টল লাগাতে পারি।